আর একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট ওয়ার্ক নিয়ে চলে এসেছি। দেখো, এই ক্রাফট ওয়ার্কটার জন্য আমি এখানে কিছু দড়ি নিয়ে চলে এসেছি। তার থেকে এখানে আমি 3টে দড়ি নিয়ে নিয়েছি আর মাথার ওপরে একটা বাঁধন দিয়ে দিয়েছি। এরপরে দেখো, আমি এই 3টে দড়ি নিয়ে বেনি করছি। দেখো আমি কিভাবে একটার উপরে আর একটা এই দড়িগুলো দেখছি, একটুখানি ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। ओ दीदी, ये तुम इतना सारा रस्सी लेके क्या कर रही हो? ওহ ছোটি, তুই চুপ हो जा। আমি এই দড়িগুলো দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি। ओ, अब मैं समझा। ये रस्सी तुम कहाँ से खरीद कर ले आए? इतना सारा रस्सी कहाँ मिल जाता है तुमको? এই দড়িগুলো আমি বাজার থেকে গিয়ে কিনে এনেছি। तो ठीक है। আরে তুই একটু চুপ হলে তবে তো আমি বলবো নাকি। এখানে এই দড়িগুলো দিয়ে দেখো আমি ঠিক এরকমভাবে আরও কিছু বেনি করে রেখেছি, যাতে আমার কাজটা করতে একটু তাড়াতাড়ি হয়। তোমরা এরকমভাবে বেনি করে রাখবে, তাহলে দেখবে কাজটা খুব তাড়াতাড়ি এবং সহজে হয়ে যাবে। ओह, ये तुम फिर से क्या लेके आए हो? ये राउंड राउंड कार्डबोर्ड जैसा, ये तुमको कहाँ से मिला? আরে এটা তেমন কিছু না, আমার কাছে বোথ সাইড টেপটা ছিল, সেটা ইউজ হয়ে গেছে। সেই ইউজ করার পরে যে কার্ডবোর্ডটা পড়েছিল সেটাই আমি এখানে রিইউজ করছি। এখন আমি এই দড়ির বেনিগুলো ফেভিকল আটার সাহায্যে এই কার্ডবোর্ডটার গায়ে পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি। এখানে আমার উপরের দিকে দড়ি কিছুটা এক্সট্রা ছিল, তাই বাঁধনটা খুলে দিয়ে আমি পুনরায় উল্টো দিকের বেনি করে নিচ্ছি। দেখো আমি কিভাবে করছি। দেখো বড় রাউন্ডটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আবার ছোট ছোট রাউন্ডের জন্য এখানে আমার কিছু পুরানো চুড়ি ছিল, সেগুলোই আমি এখানে ইউজ করছি। আর সেম প্রসেসেই আবার দড়িগুলো ফেভিকল আটার সাহায্যে আটকে নেব। দেখো এখানে আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর আমি দড়িটাকে ইউজ করে একটা রাউন্ডের সাথে আর একটা রাউন্ড অ্যাটাচ করব, করে একটা শেপ দেব।
বাঁধার পরে ওয়াল হ্যাঙ্গিংটা এরকম দেখতে হয়েছে। এখন আমি মোল্ডেড ক্লে নিয়ে চলে এসেছি। ओहो दीदी, आप तो मोल्डेड क्ले लेके आ गए। ये मोल्डेड क्ले लेके तुम क्या करोगे? আরে বেশি বক বক না করে একটু মন দিয়ে দেখ। আমি এখানে মোল্ডেড ক্লে দুটোকে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে দেখো আমি কি কি করছি। ओहो, अब मैं समझा तुम इतनी देर से क्या कर रही थी। तुम बाज बना रही थी। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে পাখি বানাচ্ছিলাম। দেখো আমি এইভাবে দুটো পাখি বানিয়ে নিয়েছি, আর বাকি মোল্ডেড দিয়ে আমি এখানে কিছু ফ্লাওয়ার্স, লিভস এগুলোকেই বানাচ্ছি। এইগুলোকে কিছুক্ষণ এয়ার ড্রাই করতে দিতে হবে। এরপরে ফেভিকল আঠার সাহায্যে ওই যে ওয়াল হ্যাঙ্গিংটা আমি করেছিলাম তার গায়ে আমি আটকে দেব। দেখো এই লুকটা। এরপর ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে চলে এসেছি অ্যাক্রিলিক কালার দিয়ে এটাকে কালার করতে। এখানে প্রথমেই আমি সবগুলোকেই হোয়াইট কালার করে নেব।
হোয়াইট কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে তবেই কিন্তু পরের কালারটা অ্যাপ্লাই করবে, তা নইলে হোয়াইট কালারের সঙ্গে ওই কালারটা মিশে গিয়ে কিন্তু খুব ভালো কালার দেবে না। আমার এখানে হোয়াইট কালারটা খুব ভালোভাবেই শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে মেটালিক গোল্ডেন কালারটা নিয়ে নিয়েছি। পাখির ডানায় আমি এই কালারটা ইউজ করছি। এরপর নেক্সটে আমি যে লিপসগুলো ছিল সেগুলোকে গ্রিন কালার করে ফেলবো। পাখির চোখ আর ঠোঁটটাকে আমি এখানে ব্রাউন কালার করে দিয়েছি। এখন আমি চলে এসেছি ফ্লাওয়ারগুলোকে কালার করার জন্য। আমি মাঝখান থেকে লেমন ইয়েলো কালার এখানে ব্রাশের সাহায্যে দেখো আমি হালকা হালকা স্ট্রোক দিয়ে ইউজ করছি। দিস ইজ মাই ক্রাফট ওয়ার্ক ফাইনাল লুক গাইস। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। अब तुम चुप हो जाओ, सिर्फ मैं बोलूंगी। डोंट फॉरगेट टू लाइक, शेयर एंड सब्सक्राइब।